Hi everyone, welcome to my YouTube channel. My name is Bhairav Roy, SY Civil Defense. আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের আজকের ভিডিওটি তাদের জন্য খুব বেনিফিটেড হবে যারা নতুনভাবে চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং কিছু নতুন ক্যান্ডিডেট আমার ভাই বোনেরা যারা কলেজ কমপ্লিট করেছে বা এইচএস পাস করেছে বা চাকরি পরীক্ষার লাইনের সাথে যুক্ত রয়েছে এবং এবারে তোমরা জানোই যে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট কিন্তু আসতে চলেছে। নতুন সরকারকে আমরা মোস্ট ওয়েলকাম জানিয়েছিলাম এবং বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট কিন্তু এখন হবে। যেমন আমাদের রিসেন্টলি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় স্যারের যে একটি বক্তব্য সেটি আশা করি তোমরা দেখেছো। তো একটা হিউজ ভ্যাকেন্সি গ্রাম পঞ্চায়েতে হোক বা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডে হোক, ছেলে এবং মেয়েদের জন্য কিন্তু একটা বড়সড় রিক্রুটমেন্ট কিন্তু আসতে চলেছে। এবং তোমরা জানো ইতিমধ্যেই আমাদের পিএসসি মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে, সেটাও তোমরা করে নাও। পিএসসি ক্লার্কশিপ চলে আসবে এবং আমাদের ডাব্লিউবিসিএস 2024-এর 14 জুন পরীক্ষাটি রয়েছে। যারা যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এই ভিডিওটি অনেক বেনিফিটেড হবে। তো যারা যারা নতুন পরীক্ষার্থী একদম নতুনভাবে পড়াশোনা শুরু করবে, যেহেতু এতগুলি রিক্রুটমেন্ট আসবে এবং নতুনভাবে বই কিনবে বা কোন বই ফলো করবে বা কিভাবে পড়াশোনা করবে, সেটি আমি আমার স্ট্র্যাটেজি বা আমি কিভাবে সাকসেসফুল হয়েছি সেটি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি সবার প্রথমে হিস্ট্রি সাবজেক্টটাকে নিয়ে বলি। আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ একটা করে বুক লিস্ট বলে দিচ্ছি বা কোন বইগুলি ফলো করবে সেটি বলে দিচ্ছি। তোমরা মনে করলে সেই বইগুলি কিনে পড়াশোনা শুরু করতে পারো। এবং আমার অলওয়েজ আমার সাজেশন থাকবে যে যে কোনো একটি বই না কিনে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে বই পড়া, কেন কি এতগুলি রিক্রুটমেন্ট হতে চলেছে এবং ভালো একটা চাকরি পরীক্ষা ক্র্যাক করার জন্য ভাই একটি বই পড়ে যে সাকসেসফুল হবে এটা আমি বিশ্বাস করি না। সেই জন্য কোনো বই মানে একটি বইয়ের ভিতরে হিস্ট্রি কিছুটা আছে, জিওগ্রাফি কিছুটা আছে, ম্যাথ কিছুটা কিছুটা আছে, সায়েন্স কিছুটা আছে, ইংলিশ কিছুটা আছে, এই বইগুলি কিন্তু আমি ফলো করিনি এবং আমার ভালো লাগেনি। আমি প্রথমের দিকে যখন চাকরি পরীক্ষার একদম নিউ কমার্স ছিলাম, দুই একটা বই কিনেছিলাম কিন্তু আমার ভালো লাগেনি। তারপরে আমি সাবজেক্টিভ পড়া শুরু করেছি। দেখো, আমি হিস্ট্রি সাবজেক্টটা প্রথমে বলি। হিস্ট্রি সাবজেক্টের জন্য দেখো, জীবন মুখোপাধ্যায় যে এই বইটা, এটা হিস্ট্রির জন্য অবশ্যই ভালো বই এবং এই বইটা অনেকটাই বড়। এবং এই বইটা পড়লে তোমরা ক্রোনোলজিক্যালি বুঝতে পারবে যে কোন সাম্রাজ্যের পরে কোন সাম্রাজ্য এসেছে বা একবারে নব্যপ্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ থেকে শুরু করে আমাদের পুরো হিস্ট্রি কিন্তু এই বইটাতে কভার আপ আছে। ঠিক আছে? আচ্ছা, দেখো, হিস্ট্রির জন্য জীবন মুখোপাধ্যায় যদি কেউ কিনছে তাহলে খুবই ভালো কথা, জীবন মুখোপাধ্যায় ফলো করতে পারে। এবং যদি বেশি ইনফরমেশন দরকার হয় তবে রাজু শেঠের এই বইটা কিন্তু তোমরা কিনে নিতে পারো। ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম, সম্পাদনায় কার্তিক চন্দ্র মন্ডল। তোমরা আশা করি জানো যে কার্তিক চন্দ্র মন্ডলের একটা জিওগ্রাফি বইও রয়েছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি একটু পরে। তো মন্ডল প্রকাশনীর এই বইটি রাজু শেঠের, এটা খুবই ভালো বই আমার মনে হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু ডিটেলস রয়েছে। এবং যদি কেউ মনে করে যে আমি ভালো মতো পড়াশোনা করব, তাহলে আমি তাকে বলবো ভাই তুমি হিস্ট্রির এই বইটা কিনে নাও। আচ্ছা, তাহলে হিস্ট্রির জন্য তোমরা কি কিনতে পারো? জীবন মুখোপাধ্যায় কিনতে পারো অথবা রাজু শেঠের এই বইটা কিনে নিতে পারো। ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে যথেষ্ট বেনিফিটেড এটা। এই বই কেনার পরে আর অন্য কোনো বই হিস্ট্রির জন্য কিনতে হবে না। যদি কেউ ইংলিশ ভার্সনের মানে হিস্ট্রি বুক পড়তে পছন্দ করো, তবে তোমরা সোনালী বানশাল এবং পুনম দালাল দাহিয়া স্যারের যে বইটা, সেই বইগুলি কিন্তু তোমরা কিনে নিতে পারো। সেই বইগুলিও ভালো। এবং আমি আমার ডেসক্রিপশন বক্সে বা আমি আমার ভিডিওর সাথে সেই বইগুলির কিন্তু ট্যাগ করে দেব, তোমরা মনে করলে ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে কিনে নিতে পারবে। আচ্ছা, হিস্ট্রিটা আমরা এখানেই কভার আপ করছি। নেক্সট আমরা দেখে নিই জিওগ্রাফি। জিওগ্রাফির জন্য তোমরা দেখবে সবাই সবার প্রথমে, মানে আমিও যেটা করেছি, সব ক্যান্ডিডেট যেটা করে এবং আমিও যেটা করেছি, কার্তিক চন্দ্র মন্ডলের যে এই বইটি আমি কিনেছিলাম হিস্ট্রি জিওগ্রাফির জন্য। এবং এই বইটি খারাপ না, ভালোই বই। একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এবং একটা হিস্ট্রি সম্বন্ধে, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তো আমার মানে হিস্ট্রি জিওগ্রাফি এসব তো আমার কলেজের পড়ে ছিল না, ইকোনমি পলিটি। তো আমি এই বইগুলি পড়েছিলাম প্রথমের দিকে। তো জিওগ্রাফির এই বইটি ভালো, কিন্তু কিন্তু এই বইয়ে বেশ কিছু ডাটা মানে আপডেটেড নয়। এবার নতুন বইটা কিরকম জানি না আমি। আমার এই বইটি অনেক আগের এডিশন। এটা আমার
2018 সালের এডিশন। তো নতুন যে বইয়ের ভার্সনটি রয়েছে সেটি তোমরা দেখে নেবে, যদি আপডেটেড ভার্সন হয়ে থাকে তবে ঠিক আছে, না হলে তোমরা আহ, অন্য বই পড়তে পারো। আমি তোমাদের জিওগ্রাফির বই দেখাচ্ছি। দেখো, জিওগ্রাফির জন্য আমাদের এই ছোট একটা বই রয়েছে পেরিয়ার বলে। দেখো, আমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়া পেরিয়ারের এই বইটি, অরবিন্দ কুমার রাইটারের নাম। এই বইটি কিন্তু খুব ভালো, মানে আমি এই বইটা ফলো করছি এবং আমার আপকামিং যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য আমি এই বইটাই ফলো করছি। তো হিস্ট্রি এবং জিওগ্রাফি আমি তোমাদের বলে দিলাম। তো তোমরা জিওগ্রাফি কি করবে, তোমরা জিওগ্রাফি অফ ইন্ডিয়ার জন্য এই বইটা ফলো করতে পারো, এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তোমরা কার্তিক চন্দ্র মন্ডল থেকেও পড়তে পারো। বা আমি নর্মালি করি কি, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ইউটিউবে বা গুগলে সার্চ করে আমি পড়াশোনাটা করছি। ঠিক আছে, আমি মেনলি নোট বানিয়ে পড়ছি। আচ্ছা, নেক্সট দেখো, আমাদের আমি সায়েন্সের একটা বই বলে দিই। দেখো, আমাদের জেনারেল সায়েন্সের জন্য এনসাইক্লোপিডিয়া জেনারেল সায়েন্স, এই বইটি তোমরা কিনে নিতে পারো। ইংলিশ যদি তোমাদের পড়তে অসুবিধা হয় তবে তোমরা জেনারেল সায়েন্সের জন্য তুলসীর মেবি একটি বই পাওয়া যায়, সেটি তোমরা মনে করলে কিনে নিতে পারো, অথবা জেনারেল সায়েন্সের যে কোনো বই একটা কিনে নিও, যেটা বাংলা ভার্সনের। এবং এই ইংলিশ ভার্সন যদি তোমরা পড়তে কমফোর্টেবল হও তবে এই বইটা কিন্তু ভালো, এটা আমি পড়ছি, এটা বইটা ভালো। নেক্সট আমি তোমাদের দেখাচ্ছি পলিটি। পলিটির জন্য দেখো, দেখো পলিটির জন্য আমাদের আমি এই বইটা প্রথমের দিকে পড়েছিলাম, রাজীব শ্রাবণের ভারতীয় সংবিধান ও রাজনীতির এই বইটা। দেখো, তোমরা দেখতে পাচ্ছ হয়তো রাজীব শ্রাবণ, দেখো রাইটারের নাম রাজীব শ্রাবণ। তো এই বইটা কিন্তু ভালো, রাজীব শ্রাবণ এই বইটা ভালো, এবং এই বইটা আমি পড়েছিলাম। এবং যেহেতু তোমরা সকলেই জানো যে আমাদের পলিটির 1 নম্বর বই বা বাইবেল বলা যেতে পারে, সেটা হলো আমাদের কি, লক্ষ্মীকান্ত। তো লক্ষ্মীকান্ত থেকে অনেক ধরনের ইনফরমেশন পাওয়া যায়, এবং এমন কিছু কোশ্চেন আসছে, ডাব্লিউবিসিএস হোক বা মিসলেনিয়াস, যেই কোশ্চেনগুলির মানে উত্তর এই বইটাতে রয়েছে, যেটা রাজীব শ্রাবণের বই আমি পাইনি। মানে এমন কিছু কোশ্চেন যেগুলি এই বইটাতে রয়েছে কিন্তু রাজীব শ্রাবণের বইয়ে কিন্তু নেই। তো এই বইটা কিন্তু তোমরা কিনে নিতে পারো। যদি কারো ইংলিশ পড়তে অসুবিধা হয়, এটা পুরোপুরি পড়তে হবে না, তোমরা একবার রিডিং করলে বুঝে যাবে যে কোন পয়েন্টটা পরীক্ষায় আসার মতো। লক্ষ্মীকান্ত সবাই ফলো করে কনস্টিটিউশনের জন্য, তো সেটা তোমরা সকলেই জানো, এবং লক্ষ্মীকান্তেই পড়ো, আমি সাজেস্ট করব লক্ষ্মীকান্তেই পড়ো। নেক্সট দেখো, ইংলিশের জন্য অর্থাৎ ইংরেজি, আমাদের ব্ল্যাক বুকের উপরে তো কোনো বই হয় না, ব্ল্যাক বুক নিখিল গুপ্তার। দেখো, এই বইটা এরকম দেখতে হবে, ব্ল্যাক বুক, এবং মেইনলি এটা এসএসসির জন্য, এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের জন্য খুবই ভালো বই যারা ওই পরীক্ষা দিচ্ছে। এবং এই বইটা ফলো করলে মোটামুটি তোমরা ভোকাবুলারি পার্টটি যে রয়েছে সেটা কিন্তু তোমাদের স্ট্রং হয়ে যাবে। মানে ভোকাবুলারি বলতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম, ফ্রেজ, সাইনোনেম, অ্যান্টোনেম। তো এই জিনিসটা কিন্তু ভোকাবুলারিতে খুব ভালো রয়েছে, তোমরা এই বইটি ফলো করতে পারো ইংলিশের জন্য। এবং আমাদের গ্রামারের জন্য তোমরা কিন্তু ফলো করতে পারো আমাদের যে নিতু সিং ম্যামের যে বইটা রয়েছে ভলিউম 1, এটা কিন্তু তোমরা দেখে নাও, ভলিউম 1 এই বইটাই কিনবে। তোমরা যদি ইংলিশের জন্য এই বইটি কিনো তাহলে তোমাদের আর অন্য কোনো বই কিনতে হবে না, তোমাদের এটাতে একবারে পার্ট অফ স্পিচ যে আমাদের রয়েছে, নাউন থেকে প্রোনাউন থেকে শুরু করে যত কিছু রয়েছে। এবং তোমরা এই বইটার মধ্যে বেশ কিছু ভোকাবুলারিও পেয়ে যাবে, ভোকাবুলারি পাবে, সাইনো অ্যান্টো পাবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম ফ্রেজও কিছু পেয়ে যাবে। তো ইংলিশের জন্য যদি কেউ ব্ল্যাক বুক এবং নিতু সিং ম্যামের এই বইটা কেনে তাহলে আমার মনে হয় তাদের আর বই কিনতে হবে না। তো আমরা কি কি দেখে নিলাম, আমরা হিস্ট্রি দেখে নিলাম, জিওগ্রাফি দেখে নিলাম, আমরা আমাদের ইন্ডিয়ান পলিটি দেখে নিলাম, বা কনস্টিটিউশন দেখে নিলাম, আমাদের সায়েন্স দেখে নিলাম, এবং কি দেখে নিলাম, ইংলিশ দেখে নিলাম। বাদ বাকি আমি ম্যাথস এবং রিজনিং এর জন্য সেরকম কোনো বই ফলো করিনি, আমি যেহেতু ম্যাথস ব্যাকগ্রাউন্ডে তোমরা সকলেই জানো। তো আমি ম্যাথস নর্মালি টেক্সট বুকের মক দিতাম,
এবং রিজনিংও টেক্সট বুকের মক থেকেই আমার হয়ে যেত। তো বাদ বাকি দেখো যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে, মনে করলে তোমরা এই দুটো বই কিনে নিতে পারো, ডাব্লিউবিসিএস স্ক্যানারের এই বইটা, মানে ডাব্লিউবিসিএস ভলিউম 2, এবং দেখো আমার কাছে রয়েছে ভলিউম 1। ভলিউম 1 এবং ভলিউম 2। ভলিউম 1-এ কি রয়েছে, আমাদের ডাব্লিউবিসিএস যে প্রিলিমিনারি 1999 থেকে 2022, এটা আপডেটেড ভার্সন নয়। তো 1999 থেকে 2022 সালের যত ডাব্লিউবিসিএস পরীক্ষা হয়েছে তার প্রিলিমসের কোশ্চেনগুলি কিন্তু এখানে রয়েছে। প্রিলিমসের কোশ্চেনগুলি রয়েছে, এবং তোমরা একটা জিনিস তোমাদের ভালো লাগবে, সেটা হলো যে কোনো একটা টপিক নিয়ে, ধরো ইংলিশের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কোন বছরে কটা কোশ্চেন এসেছে এবং কি কি কোশ্চেন এসেছে সেটা কিন্তু আমাদের এখানে রয়েছে। তো এই বইটা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে রয়েছে। আমাদের জিওগ্রাফি, যেমন ধরো ইন্ডাস্ট্রি, তো জিওগ্রাফির ইন্ডাস্ট্রি রিলেটেড প্রত্যেকটা সালে কি কি কোশ্চেন এসেছে, অথবা আমাদের ফিজিওগ্রাফিক ডিভিশন থেকে কি কি কোশ্চেন এসেছে, বা রিভার অ্যান্ড প্রজেক্ট বা নদী থেকে যে কি ধরনের কোশ্চেনগুলি ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল সেগুলি কিন্তু পরপর দেওয়া আছে। তো চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এইভাবে দেওয়া আছে প্রিলিমসের কোশ্চেন। এবং ভলিউম 2টাতে কি রয়েছে, আমাদের ডাব্লিউবিসিএস মেইনসের যে 2014 থেকে 2021 এই বইটাতে রয়েছে, এটা আপডেটেড ভার্সন নয়। তো এটাতে কিন্তু ডাব্লিউবিসিএস মেইনসের কোশ্চেন রয়েছে, এবং প্রিলিমসের বইটি যেরকম করেছে এটাও কিন্তু সেম। আমাদের দেখো প্রিএমবেল যেরকম রয়েছে, প্রিএমবেল কনস্টিটিউশনের এই প্রিএমবেল থেকে কি ধরনের কোশ্চেন এসেছে সেগুলি কিন্তু মেইনসের মানে পরীক্ষায় কি কি কোশ্চেন এসেছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এটা সাল ওয়াইজ আছে, মানে 2014 সালের টপিক ওয়াইজ। 2014 সালের কনস্টিটিউশন পার্ট রয়েছে, কনস্টিটিউশনের প্রিএমবেল থেকে কি কোশ্চেন এসেছে সেটা দেওয়া আছে। আর ডাব্লিউবিসিএস প্রিলিমস যে বইটা রয়েছে সেটাতে কিন্তু আমাদের 2014 সালের বা যে কোনো সালের মানে প্রিলি পরীক্ষায় ওই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন এসেছে সেগুলি পর পর রয়েছে। তো ওই বইটা আমার খুব ভালো লেগেছে, ডাব্লিউবিসিএস স্ক্যানার। দেখো তোমাদের এই বইগুলি ফলো করতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। তোমরা মনে করলে আমার যে সাজেস্টেড বুক সেগুলি মনে করলে ফলো করতে পারো। তোমরা কেন ফলো করবে সেই জন্য আমি একটু বলে নিই। আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে স্কুল এসআই, লাস্ট স্কুল এসআই 2018 রিক্রুটমেন্ট, সেটির ইন্টারভিউ দিয়েছিলাম। তো সেটা পুরোপুরি আলাদা ব্যাপার ভাই, বাট ম্যাথটা ছিল সেখানে। আর আমাদের সেটাতে বিএড এর থেকে কোশ্চেন আসে, তো সেটা বড় কথা নয়। স্কুল এসআইটা আমি ছেড়ে দিলাম, ওটা অন্য লাইনের পরীক্ষা। বাদ বাকি আমাদের যে সিটেট হয়, সিটেট পেপার 1 সেটি আমি পাস করেছি। আমাদের যে আর্মি পাবলিক স্কুলের যে পরীক্ষা হয়, তারপরে ইন্টারভিউ হয়, আগে পরীক্ষা হয়, তারপরে যারা সিটেট থাকে তারা ইন্টারভিউটা দিতে পারে, সেটিও আমি পাস করেছি। সিটেট পাস করেছি এবং আর্মি পাবলিক স্কুলও পাস করেছি, বাট আমি স্কুল লাইনটা পুরোপুরিভাবে ত্যাগ করে দিলাম। কেন কি, আমাদের এসএলএসটির পরীক্ষা হচ্ছিল না। তো যারা যারা স্কুল লাইনের সাথে এতদিন ধরে যুক্ত রয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, যেহেতু নতুন সরকার আমাদের গঠন হয়েছে এবং আশা করি আমাদের স্কুলে যে রিক্রুটমেন্ট সেগুলি কিন্তু হতে চলেছে। তো তোমরা মনে করলে কম্পিটিটিভের পড়াশোনা করতে পারো, না হলে তোমরা সাবজেক্টটা পড়ো। সাবজেক্টটা ভালো মতো এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। এখন থেকে এসএলএসটি বা টেট আশা করি প্রত্যেক বছরই হবে। যারা যারা চাকরি পরীক্ষার লাইনের সাথে যুক্ত রয়েছে তাদের উদ্দেশ্যে এবার বলি আমি। আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন রিক্রুটমেন্ট, আমাদের পিএসসি ক্লার্কশিপ আমি পরীক্ষা দিয়েছি, পিএসসি ক্লার্কশিপ পাস করেছি। মেইনসে ডাক পেয়েছি, মেইনস পরীক্ষা দিয়েছি, এবং মেইনসে 1 নম্বর বা 2 নম্বর শর্টেজের জন্য আমি টাইপিং টেস্টে ডাক পাইনি, তো ওটা ছেড়ে দিলাম। পিএসসি মিসলেনিয়াস আগের বারের আমি প্রিলিমস পাস করেছি, মেইনসে হয়নি, ওটাও ছেড়ে দিলাম। আমাদের ডাব্লিউপি, আচ্ছা, আমাদের ডাব্লিউবিপি যে কনস্টেবল সেটি আমি পাস করেছি, প্রত্যেকবারই রানে ফেল করেছি এবং শেষে গিয়ে আমি রান মেকআপ করেছি। তো ডাব্লিউপি কনস্টেবলে তোমরা 2020 সালে যে রিক্রুটমেন্ট সেটিতে তোমরা আমার নাম দেখে নিতে পারবে মেন্সে। আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবল সেটিতে আমি চাকরি করেছি। আমাদের ডাব্লিউপি এসআই আমি মেইনস পরীক্ষা দিয়েছি, মেইনস পরীক্ষা তো সেম, 1 নম্বর কি 2 নম্বরের জন্য আমি ইন্টারভিউ ডাক পাইনি। আমাদের যে এসওয়াই সেটি তোমরা আশা করি জানো, এটা ডাব্লিউপি এসআই এর থেকেও বেশি মার্কসের পরীক্ষা হয়। তো এটিও আমি এখন চাকরি করছি। আমি এনটিপিসি, আমাদের যে আরআরবি এনটিপিসি সেটির মেইনস দিয়েছি বিহারে গিয়ে, এবং সেজন্য আমি ওয়্যারলেস অপারেটরের যে মেইনসের পরীক্ষা এবং এনটিপিসি আমাদের লেভেল 5 এর পরীক্ষা একই দিনে ছিল। তো আমি যেহেতু এক্সাইজ কনস্টেবলটা আমার মেইনসটা ভালো হয়েছে, তো আমি পাস করব আমি শিওর ছিলাম, তো সেই জন্য কিন্তু আমি ওয়্যারলেস অপারেটরের মেইনসটা দিতে যাইনি, আমি রেলের
এনটিপিসির মেন্সটা দিতে গিয়েছি। এনটিপিসি আমি পাস করেছি এবং এনটিপিসির আমার টাইপিং এর যে পোস্ট সেগুলির জন্য আমি পাস করেছিলাম, এবং টাইপিং টেস্ট আমি সেরকম প্র্যাকটিস ছিল না, কেন কি তার আগে আমার এক্সাইজ কনস্টেবল এবং এসওয়াই এই যে চাকরিটা, এটা দুটো চাকরি হয়ে গিয়েছিল। আমি এসএসসি সিজিএল দুবার মেন্স দিয়েছি। এখনো পর্যন্ত দুবার মেন্স দিয়েছি, সিলেকশন যদিও হয়নি। এখন থেকে আমি আবার পড়াশোনা শুরু করবো এসএসসি সিজিএল এবং ডাব্লিউবিসিএস, এই দুটো পরীক্ষা আমি মেনলি ফলো করছি, তো এই দুটো পরীক্ষাও দেবো। তো আমার যে সাজেস্টেড বইগুলি হবে, আমি এখনই যে বইগুলি সাজেস্ট করব সেগুলি তোমরা যদি মনে করো কিনতে পারো, তোমাদের এই বইগুলি কিনতে হবে এরকম কোনো মানে নেই। অনেক টিচার অনেক আলাদা আলাদা বই সাজেস্ট করবে, সেগুলিও তোমরা কিনে নিতে পারো। বাট আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা কিন্তু অবশ্যই নোটস বানাও। যারা নতুন পড়াশোনা শুরু করছো অবশ্যই নোটস বানাও। কেন কি বইয়ে তো অনেক ইনফরমেশন থাকে, বাট তোমার মনে রাখার ব্যাপারটা থাকবে, তুমি কতটা জিনিস মনে রাখতে পারছো। এবং আমি এতগুলি বই কিন্তু আমি কিনেছি ঠিকই, কিন্তু আমি প্রত্যেকটা বইয়ে কিন্তু আমার কাছে কি রয়েছে, নোটস রয়েছে। আমি হ্যান্ড রিটেন নোট আমার নিজের রয়েছে, এবং শুধুমাত্র এই বইগুলি নয়, সাথে আমি ইউটিউব থেকে অথবা গুগলে সার্চ করে প্রত্যেকটা টপিকের কিন্তু আমি আলাদা আরো কিছু ইনফরমেশন কিন্তু লিখে নিয়েছি। এবং এত সংখ্যক যেহেতু পরীক্ষা দিয়েছি, এবং এত সংখ্যক মানে পরীক্ষার যে কোশ্চেন রয়েছে, বা আমি টেক্সট বুকে আগে মক দিতাম, তো কোনো একটা টপিকের থেকে যখনই কোনো কোশ্চেন আমি আমার অজানা থাকলো, আমার যে নোট খাতা রয়েছে সেখানে আমি কিন্তু সেই লেখাটা লিখে রেখে দিতাম, যে এই টপিকের এই একটা কোশ্চেন আসে। তো সেই হিসাবে কিন্তু নোট খাতাটা একটা খুব সুন্দর তোমাদের তৈরি হয়ে যাবে যদি তোমরা এখন থেকে শুরু করো। তো সবার উদ্দেশ্যে বলবো, তোমরা বই পড়ো, সাথে একটু নোটসটাও বানাও। এবং সাজেস্টেড যে বইগুলি সেগুলি ভিডিওটা তোমরা এখন দেখতে থাকো, কি কি বই আমি সাজেস্ট করছি, এবং সেই বইগুলির আমি প্রত্যেকটার আমি লিঙ্ক আমার ভিডিও ট্যাগ প্রোডাক্টে রেখে দেবো, তোমরা মনে করলে সেখান থেকে গিয়ে ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে সেগুলি কিনে নিতে পারবে। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। এবং তোমাদের যারা যারা চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তোমরা কোন কোন বইগুলি ফলো করছো সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো, এবং এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।